হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেল ঠিকই দেখেছেন। এনপিসিআই না, ইউআইডিএআই যেটা আধার ডিপার্টমেন্ট, তারা কিন্তু L0 থেকে L1 ডিভাইসে আপগ্রেড করার কথা বলেছে বা নিয়মটা এনেছে, আনতে বাধ্য হয়েছে খানিকটা। কেন আমরা বলছি, আমরা আলোচনা করব, সাথে সাথে আলোচনা করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা যেমনটা বলেছিলাম, আইরিস ডিভাইস যখন এত সিকিউর, রেটিনার মাধ্যমে যেখানে কাজ করা হয়, বিভিন্ন মোবাইল কোম্পানি করে বা এপিএসও বিভিন্ন পোর্টালে চলে, এবং ইউআইডিআইয়ের তরফ থেকে কিন্তু সেটাও অ্যাপ্রুভড, সেখানে এখনও L0 মডেল চলছে এবং সেখানে ফ্রডের চান্স অনেকই কম। তাহলে সেই ডিভাইসটা কেন এনপিসিআই কোম্পানিকে বা কোম্পানি এজেন্টদেরকে বলে ইমপ্লিমেন্ট করছে না বা চালাচ্ছে না? বন্ধুরা, 2022-এই কিন্তু ইউআইডিআই বা 2022-এর আমরা দেখাবো, স্ক্রিনশটের মাধ্যমে আলোচনা করব, তারপরে 2023-এর জানুয়ারি, তখন থেকেই কিন্তু L0 থেকে L1-এ কনভার্ট করতে হবে, আপগ্রেড করতে হবে, এগুলো কিন্তু ইউআইডিআই সবাইকে মোটামুটি বলেছে। কিন্তু এটা ঠিকভাবে ফ্ল্যাশ হয়নি, জানানো হয়নি, বোঝানো হয়নি, এবং আমরা ডিটেলস আজকে সেই কথাগুলো ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে, ইনফরমেশনের জন্য ভিডিও হবে। সাথে সাথে আমরা বলার চেষ্টা করব যে যখন 1 বছর আগে জানা হয়ে গেল, জানুয়ারি 2023-এ ইউআইডিআই বলে দিল যে L0 থেকে L1-এ কনভার্ট হতে হবে, এবং 30 জুন পর্যন্তই আমরা দেখাবো। 30 জুন 2024-এ কিন্তু পার্মানেন্টলি L0 বন্ধ হয়ে যাবে, যেটা 2023-এর জানুয়ারি মাসে ইউআইডিআই বলে দিয়েছে। তাহলে তারপরেও L0 মডেলের ডিভাইস বিক্রি করা বন্ধ হলো না। কোম্পানিরা কিনে, আমরা কিনে রিটেলারদের কাছে বিক্রি করা বন্ধ করলাম না। এবং যখন 1 বছরের বেশি আরডি সার্ভিস চলবে না, তখন আরও 2-4 মাস 6 মাস পরে ওই ডিভাইসটি তো আস্তে আস্তে আউট অফ স্টক করে দেওয়া উচিত ছিল ডিপার্টমেন্টের, ইউআইডিআই বা কোম্পানিগুলোর, কিন্তু কেউ কোনো নড়চড় করেনি। তারা সবাই সবার মতো ডিভাইস বিক্রি করে গিয়েছে, এবং এখনও ঠিক সেরকমটাই চলছে। এবার কিছু স্ক্রিনশট দেখতে পারবেন পরপর, আর আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, 2022-এর 5 মাস থেকে কিভাবে শুরু হয়েছে, এবং সমস্ত ইনফরমেশনটা আপনাদের কাছে আসা উচিত ছিল, কিন্তু সেভাবে আসেনি। একদম লাস্ট মোমেন্টে এসে কিন্তু ইনফরমেশনটা আসছে, এবং আমি বলবো আমাদেরও কিন্তু এটা আউট অফ নলেজ ছিল, আমাদেরও ঠিকঠাক জানানো হয়নি, বা আমরা জানতে পারিনি, বা আপনাদের জানাইনি। এটা আমাদেরও দোষ অবশ্যই। 31/5/2022-এর একটা স্ক্রিনশট আপনাদের ইউআইডিআই পাঠিয়েছে কাদেরকে? অল AUA KUA বায়োমেট্রিক ডিভাইস ভেন্ডর in Aadhaar authentication ecosystem upgrade of existing L0 fingerprint authentication registered device to L1 complaint fingerprint authentication registered device in Aadhaar authentication ecosystem। এটা হচ্ছে 31/5/2022-এর। এর পরের যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 5 মাসের পরে তারপরে 27 জানুয়ারি 27/1/2023-এ কিন্তু আবার নোটিফিকেশান নিয়ে আসলো। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই কি নিয়ে আসলো? সেখানে কিন্তু লেখা রয়েছে সাবজেক্টে, ফেজ আউট অফ এক্সিস্টিং ফিঙ্গারপ্রিন্ট L0 রেজিস্টার্ড ডিভাইস ফ্রম আধার অথেন্টিকেশন ইকোসিস্টেম। ফেজ আউট মানে L0 লেভেলের যে সিকিউরিটি সিস্টেমটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, সেটা কিন্তু ফেজ আউট করে দিতে হবে। তারপরে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, পার্টনার, ডিয়ার পার্টনার প্লিজ রেফার, এই সমস্ত দিক দিয়ে বলার চেষ্টা হয়েছে। এবং ফার্স্ট ব্যাচ অফ ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিকেট করার চেষ্টা করছি ফার্স্ট ব্যাচ, বাকিটা আপনারা পড়ে নেবেন। আমি পুরো PDF ফাইল টেলিগ্রামে দিয়ে দেবো, লিঙ্ক নিচে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে। এখানে দেখা যাচ্ছে, আমি ইন্ডিকেট করছি, দেখুন, ফার্স্ট ব্যাচ অফ ডিভাইস হ্যাভ অলরেডি বিন সার্টিফাইড অন 30/10/2022। 2022-এর 10তম মাসেই কিন্তু 30/10-এই কিন্তু L1-এর প্রথম ডিভাইস সেটা কিন্তু সার্টিফাইড হয়ে গেছে। এর পরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, রোল আউট অফ ফিঙ্গারপ্রিন্ট L1 RD কীভাবে করা হবে? সিন্স অল প্রেজেন্ট অল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইন দ্য অথেন্টিকেশন ইকোসিস্টেম are of L0 standards, the fingerprint biometric authentication transaction shall for the time being continue both L0 RD and L1 RD. However, তারপরে দেখুন, to provide sufficient period for this transition, it has been decided that use all the existing fingerprint L0 RD will be discontinued by 30/6/2024। এটা কবে? এই নোটিফিকেশন কিন্তু 27/1/2023-এর বন্ধুরা। 27/1/2023-এই কিন্তু সমস্ত কোম্পানি, এনপিসিআই সবাই জেনে গেছিল 30/6/2024-এ কিন্তু
ডিসকন্টিনিউড হয়ে যাবে L0 ডিভাইস, কিন্তু তার আগেই ডিসকন্টিনিউ হওয়া শুরু হয়ে যাবে এবং 30 হচ্ছে ফাইনাল ডেট, তারপরে কিন্তু L0 আর মার্কেটে থাকবেই না। তারপরে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, ফেজ আউট অফ ফিঙ্গারপ্রিন্ট L0 RD UIDAI ওয়াইড লাইসেন্স, এই ডেটে দেখতে পাচ্ছেন 20/6/2022 এবং 23/12/2022 ইস্যু ডিরেকশনস টু অল AUK KUA রিগার্ডিং রিমুভাল অফ অল ডিপ্লয়েড L0 RD ডিভাইস। এবারে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা আপনারা, সেটা হচ্ছে একদম সব থেকে ইম্পর্টেন্ট স্ক্রিনশট। টাইমলাইন্স ফর ফেজ আউট ফিঙ্গারপ্রিন্ট L0 রেজিস্টার্ড ডিভাইস আর অ্যাজ ফলোজ। প্রথমে রয়েছে ডেট, তারপরে রোল আউট প্ল্যান অফ ফিঙ্গারপ্রিন্ট L1 কমপ্লেন্ট রেজিস্টার্ড ডিভাইস। রোল আউট করার জন্য প্ল্যান করা হয়েছে সেই ডেট, এবং এটা আপনাদের ভালোর জন্য, ফ্রডকে থামানোর জন্যই করা হয়েছে, সেখানে কোনো কনফিউশন নেই। দেখুন 31/3/2023 তখনই কিন্তু L1 কাজ করা শুরু করে দিয়েছে। 31/3/2023 মানে 31 মার্চ 2023 কোনগুলো 31/12/2014 পর্যন্ত যে মেশিনগুলোর ডিপ্লয়েড হয়েছিল, 31/12/2014 পর্যন্ত যারা আরডি নিয়ে নিয়েছিল, মানে ডিপ্লয়েড মানে আপনার দোকানে সেট হয়ে গিয়েছিল, সেই মেশিনগুলো কিন্তু আর রিনিউয়াল করতে পারেননি আপনারা। কারণ 2023 যখন এটা রোল আউট হচ্ছে, আর 2014 মানে প্রায় 7-8 বছর, তো ততদিনে আপনার 2014 পর্যন্ত যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা রোল আউট হয়ে গেছে, ডিপ্লয়েড হয়ে গেছে L0 RD, সেটা কিন্তু আর মানে সেটা কিন্তু 31/3/2023 বন্ধ হয়ে গেছে। 31/6/2023 বন্ধ হয়েছে। 2016 31/12/2016 পর্যন্ত যেগুলো ডিপ্লয়েড হয়েছে, দোকানে আপনি আরডি সার্ভিস অন করেছেন, সেগুলো কিন্তু 30/6/2023 পর্যন্তই ব্লক হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। 16 থেকে 23 মানে প্রায় 6-7 বছর, তার মানে মেশিনটা খারাপ হয়ে গেছে, এটা ধরেই নেওয়া যেতে পারে। তারপরে 31/12/2023 আবার বন্ধ হয়েছে কিছু L0, কোনগুলো 31/12/2019 পর্যন্ত যেগুলো ডিপ্লয়েড হয়েছে, আপনার দোকানে সেট হয়েছে, সেট আপ করা হয়েছে। মানে 31/3/2023 থেকে কিন্তু L1 শুরু হয়ে গেছে আপনার দোকানে কাজ করা, যদি আপনার ডিভাইস 2014 পর্যন্ত ডিপ্লয়েড হয়ে থাকে। 30/6/2024 গিয়ে সানসেট স্টপ ফিঙ্গারপ্রিন্ট L0 RD, মানে 30/6/2024 এসে L0 RD যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকবে সেই লেভেলের, সেগুলো কিন্তু সানসেট হয়ে যাবে, মানে অস্ত চলে যাবে, আর থাকবে না। বোঝা গেছে স্ক্রিনশটটা দেখে? পরের স্ক্রিনশটটা দেখুন, অ্যাজ দ্য আইরিস ডিভাইস আর রিলেটিভলি মোর সিকিউর, all the iris L0 RD will continue to function as present। এটা কবে বলা হয়েছে বন্ধুরা? এটা কিন্তু স্ক্রিনশটগুলো আমরা দেখাচ্ছি 27/1/2023 মানে 27/1/2023 কিন্তু UIDAI বলে দিয়েছে আইরিস ডিভাইস মোর সিকিউর রিলেটিভলি, মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের থেকে আইরিস ডিভাইস কিন্তু মোর সিকিউর। তো L0 মডেলের যে আইরিস ডিভাইসগুলো, সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। দিস ইস্যুস with the approval of complement authority। কাকে পাঠানো হয়েছে? all secretaries of government of India, minister departments, all chief secretaries state, DG ST QC, all DGs UIDAI headquarters, tech center, regional office। তো বন্ধুরা স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পেলেন, এবং এটাও দেখতে পেলেন 2022 মোটামুটি 5 মাস থেকে শুরু করে 2023 জানুয়ারি থেকে মোটামুটি সার্কুলার হয়ে গিয়েছিল যে 30 জুন 2024 কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তারপরে পার্ট বাই পার্ট কীভাবে পার্ট বাই পার্ট আসা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো L0 সেগুলো এবং L1কে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে বলার চেষ্টা করলাম। আবার সেই স্ক্রিনশটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তার মানে এই 30/6 বা 31 মার্চে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, 30/6/2024 ডেটটা হচ্ছে সেই ডেট যে ডেটের পরে L0 আর কাজই করবে না, কোনো ডিভাইস থাকবেই না মার্কেটে, কিন্তু উঠানো শুরু হয়ে গেছে অনেক আগের থেকে। তাই বন্ধুরা এখনও কোম্পানি NPCI UIDAI মিলে আইরিস ডিভাইসকে বেশি পরিমাণে ইমপ্লিমেন্ট করুক। আইরিস বেশি অথেন্টিকেট, শুধু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের জন্য খরচ হচ্ছে সেজন্যই নয়, ফ্রডও কিন্তু ওখানে অনেক কম হয়। L1 আসার পরে ফ্রড কমে যাবে, কিন্তু একদম ফ্রড নাও কমতে পারে। ফ্রড কমবে সেটা একটা আশা করে আনা হচ্ছে, তো রিস্ক না নিয়ে আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ঠিক আছে ইমপ্লিমেন্ট হচ্ছে, আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই কিনবেন ব্যবসা চালানোর জন্য, কিন্তু আইরিস ডিভাইসটাকে বোধহয় আরেকটু ভ্যালু দেওয়া। আপনারা ইনভেস্ট যখন করতেই হবে নতুন করে, ফিঙ্গারপ্রিন্টে না করে আইরিসে করুন। আর সেরকমভাবে NPCI সমস্ত কোম্পানিকে বলুক, UIDAI বলুক, যে যেখানে রিলেটিভলি আইরিস ডিভাইস আরও সিকিউর বেশি, তো আইরিসকে সামনে নিয়ে আসুন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ।
এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন।